রাধে রাধে সকলকে। আমরা যাচ্ছি নন্দী। সন্ধে এখন 7:30 বাজছে নাকি? 7:30 মতো বাজছে। বৃষ্টি পড়ছে, সেই বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। দিদি এসেছে ওই জন্য আমাকে এত হাসি। মাছ ভাত পেয়ে কেমন লাগলো? একদম ফাটাফাটি লাগলো। ভাত, তরকারি, শাক, কুমড়ো সবজি রান্না হয়েছে। লোকের খাবার খেলে 10টা হবে। 10টা তোমার 20-25 লোকে খাও। যেহেতু আর্ধেকটা রুটি খাওয়া বলো, আর আমি আর্ধেকটা তো রুটি খাই না। 10টা লোক হবে। এদিন করেছিল মোচার ঘন্টটা। আমি ফার্স্ট ক্লাস এইখানে একদিন বানাতাম মোচার ঘন্ট, একদম মানে। তো এই ঘটগুলো আমি রাগিয়ে রাখছি, একটা ঘট রাগিয়ে রেখেছি আর এই দুটো ঘট রাগিয়ে নেবো, কারণ কালকে আমাদের বোধন আসবে মন্দিরে, সেই জন্য আমার নন্দী আসা। সব কিছু রেডি করে রাখছি। ওই 12টার সময় আসবে নাকি গো? 12টার সময় বোধন আসবে। তো তার আগে এসে পরে আমাকে ঠাকুর ঘর মুছে প্রদীপ জ্বালিয়ে সমস্ত কিছু যেগুলো কাল করবো সেগুলো কাল দেখাবো, সেগুলো করে মন্দির যাবো। তো আজকে বাগিয়ে রাখা, আরও তাড়াতাড়ি আসতাম কিন্তু বৃষ্টির জন্য আসতে দেরি হয়ে গেল। এইগুলো শুকিয়ে যাবে, কালকে সকালে সিঁদুর ঠিকিয়ে দেবো। আমার ঠাকুরের জিনিসপত্র বাসন টাসন সমস্ত কিছু রেডি করে রেখেছি, বাইরে ধুয়েও রেখে দিয়েছি। ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি, কালকে একবার মুছে করে তারপরে বাকি সমস্ত কাজ করবো। এই কাজগুলো মাই করে রাখতো, কিন্তু আমাদের মানে মাদের ওষুধ হয়ে গেছিলো, আমাদের জেঠিমা মারা গেছিল। মাদের আজকেই ঘাট হয়েছে, কালকে চতুর্থীর জল নেবে, পরশু দিন ওদের হোলা ভাঙা সব কিছু হবে, তারপরে মা সব কিছু করতে হবে। তাহলে এবারে মাই ভেবে মানে মামি ভেবেছিলাম, কারণ 2 বছর আমি দোলা লুটেছি, দুর্গা মন্দিরে সব কিছুই করেছিলাম, 2 বছর মা পাইনি। তো এই বছর ভেবেছিলাম মা করবে সব, আমি আপনার চিল করতে করতে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সপ্তমীর দিনে মা করবে। তো এইটুকুই বলাচ্ছি।